পরিচর্যার প্রয়োজন, জামা কাপড় পরতে হবে, চিরুনি করতে হবে, ক্রিম মাখতে হবে। আমার গৃহের মধ্যে ভগবান বাস করে, তারও পরিচর্যার প্রয়োজন, সেবা দিতে হবে। সবচাইতে বড় কথা, তাকে একটু ভালোবাসতে হবে। আমার ভগবান সর্বশক্তিমান, সর্ব ঐশ্বর্যের অধিকারী, কিন্তু একটি জিনিস আমার ভগবানের কাছে নেই, প্রেম ভক্তিটুকু আমার গোবিন্দের কাছে নেই। সেই প্রেম ভক্তি লাভের আশায় ভগবান আমার ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রেম ভক্তিটুকু লাভ করার আশায় গোবিন্দ আমার ভক্তের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে থাকে, যে কার কতটুকু প্রেম ভক্তি, কে কিভাবে আমাকে একবার ডাকে কিনা, ডাকলেই আমি তার কাছে যাব। যে বলি না, একবার নাম নিলে যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই তত পাপ করে। একবার নাম নিলে, অজামিলের মতো। অজামিল কেমন? ছোট বয়স থেকে কুকর্ম করতে করতে শেষ বয়সে এসে 10টি ছেলে, তার ছোট ছেলের নাম রাখলো নারায়ণ। মৃত্যু পথযাত্রী, জীব ভাই আড়ষ্ট মোর, জীব আড়ষ্ট হয়ে গেছে, কথা বলতে পারছি না। শেষের বেলায় যখন আমার জীব আড়ষ্ট হয়, আমার বাক্য পরিস্ফুট হয় না, আমার এক গ্লাস জলের প্রয়োজন, আমাকে এক গ্লাস জল দাও তো। আমি বলছি, আশেপাশে আমার স্ত্রী, পুত্র, পরিবার বর্গ সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, আমি বলছি, আমার বলা বাক্যটা কারো কর্ণপথে প্রবেশ হচ্ছে না, শব্দ হচ্ছে না। তো জীব নাড়াচাড়া হলে তো শব্দটা হয়। কতখানি দুর্ভাগ্য, কষ্ট পাচ্ছি। এদিকে অজামিল দর্শন করতে সমস্ত যমদূতগণ আমাকে নেওয়ার জন্য এসে উপস্থিত, দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য। তাদের বিকট মূর্তি দর্শন করে তিনি মলমূত্র বিসর্জন করলেন বিছানার মধ্যে ভয়ে। কোথায় রে বাবা নারায়ণ তুই? আমাকে যে সবাই টেনে হেঁচড়ে নিয়ে যায়, আমাকে সে ধর, আমাকে সে উদ্ধার কর। এমন ভাবে ডাক, তার ডাকাতে ছোট ছেলে নারায়ণ আসলো না। সৌগরব বৃন্দাবন বিহারী হরি আমার ছোট ছেলে হয়ে এসে তার বদনে গঙ্গা জল দিয়ে গেলেন। পরে অজামিল আরো 13 বছর জীবিত ছিলেন। তাহলে একবার নাম নিলে যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই তত পাপ করে। সত্যি কথা, অজামিলের মতো নাম নিতে হবে। অপরাধ নেন না কেউ, একবার নামটা নেওয়ার মতো নিতে হবে। একবার নাম নিলে যত পাপ করে সত্যি হরণ হয়, কিন্তু একবার নামটা তো নেওয়ার মতো নিতে হবে। সমস্ত মাধুরী, সমস্ত কিছু বিসর্জন দিয়ে গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে হবে, যে প্রভু গো, আজ থেকে তুমি আমার আর আমি তোমার, এ জগতে সবকিছু অসার।